আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পর্বে আমরা শিখব কিভাবে লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিটে রূপান্তর করতে হয়। এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তুমি যদি এই বিষয়ে উইকনেস তোমার যদি থাকে, তাহলে আজকের এই ভিডিওটি দেখার পর তোমার বিন্দু পরিমাণও আর কোনো সমস্যা থাকবে না, এতটুকু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ। আমরা একটু যদি বোর্ডের মধ্যে লক্ষ্য করি, আমাদের হিডিং দেওয়াই আছে যে লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট বা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন। আমরা যেগুলো করব সবগুলো মৌলিক গেট দ্বারা কিভাবে বাস্তবায়ন করতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করব এবং খুব সহজ করে উপস্থাপন করার চেষ্টা করব আমি তোমাদের সামনে। ওকে, আসো আমরা প্রথমে 1 নম্বরের দিকে একটু তাকাই। লিখা আছে এ বার বি প্লাস সি প্লাস ডি সি বার, লিখা আছে না? আছে। তোমার এইদিকে তাকানোর দরকার নেই, তুমি আগে আমার কথাটা শোনো, আমি কি বলি এটা আগে তুমি শোনো। বিষয়টা হচ্ছে যে তোমাকে শুধু ভেরিয়েবল বা এগুলো কোনো কিছু তোমাকে চিনতে হবে না, তুমি জাস্ট গণবা যে কয়টা লেটার আছে, কি আছে, ইন্ডিভিজুয়ালি কয়টা লেটার আছে। এক্সাম্পল দেন, আসো এক্সাম্পল দিচ্ছি। যেমন আমি লিখলাম এ বি বার এ, এখানে কি লিখছি, এ বি বার এ। এখানে তুমি গণো তো কয়টা ইন্ডিভিজুয়ালি লেটার আছে। ইন্ডিভিজুয়ালি মানে কি, একটাকে দুইবার নেওয়া যাবে না, একটাকে একবারই নিতে হবে। যেমন এখানেও এ আছে, এখানেও এ আছে, মানে দুইটা এ মিলে নিতে হবে একটা এ। এখানে শুধু বি বার আছে, তার মানে এখানে আমাদের শুধু বি বারটাই নিতে হবে। ওকে, আবার একটা উদাহরণ দিই। আমি লিখলাম যে এ বার প্লাস বি বার। তাহলে এবার এখানে গণো তো ইন্ডিভিজুয়ালি কয়টা অক্ষর আছে, লেটার আছে। দেখো এ বার মানে এরা তো দুইজন কি যমজ ভাই বোন আর কি। ওকে, একজন এ বার। তো আমরা এই বিষয়ে কথা বলবো। তুমি তার আগে এতটুকু বিশ্বাস করো যে এই দুইটা মিলে একটা, তার মানে এ বার বা বি বার বা সি বার বা এক্স বার ওয়াই বার, এরা একই ঘরের মানুষ, একই ভাই বোন। ওকে, এদেরকে আমরা একটা গণবো। তার মানে এখান থেকে আমাদের আছে একটা, এখান থেকে আমাদের আছে একটা, তার মানে এই হলো আমাদের টোটাল হলো 2টা লেটার আছে। ওকে, আর একটা এক্সাম্পল দেন, কিছুই বুঝতেছি না, তোমাকে বুঝতে হবে না, আমি জাস্ট তোমার মাথায় সেট করাচ্ছি, সেট করা পর্যন্ত অপেক্ষা করো। আবার আসো, আমি লিখলাম যে এ সি বার প্লাস বি এ বার প্লাস ডি প্লাস ই এফ বার, ধরে না এটা দেওয়া আছে। আসো তো দেখি আমাদের এখানে কয়টা লেটার আছে ইন্ডিভিজুয়ালি। এখন এই লেটারগুলো বাহির করে আমরা কি করব, একটু পরে তোমাদের মজাটা আমি তোমাকে দেখাবো যে এই লেটারগুলো দিয়ে কি করে। এগুলোর নাম কিন্তু আছে, আমরা এগুলোর নাম জানার কোনো দরকার নাই। ম্যাথ করতে গেলে, লজিক্যাল সার্কিটে রূপান্তর করতে গেলে এগুলোর নাম জানতে হয় না, এগুলোর নাম ছাড়াই আমরা ম্যাথ করতে পারবো। কথা কি বোঝা গেছে? আশা রাখছি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। তাহলে আসো আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। আমাদের কাজ কি, ইন্ডিভিজুয়ালি লেটারগুলো গোনা। তার মানে এখানে এ আছে, এখানে একটা আছে, এখানে সি, তার মানে এখানেও একটা 2টা, বি তো এখনও নেই নাই, এই যে এখানে একটা 3টা। হ্যাঁ, তার মানে এ তো একবার নিয়েই ফেলাইছি, এবার তো আর নেওয়া যাচ্ছে না। এই যে ডি তো এখনও নেই নাই, এখানে আছে একটা, ই এখনও নেই নাই, এখানে আছে একটা, এফ এখনও নেই না, এখানে আছে একটা। তার মানে 1 2 3 4 5 6, টোটাল আছে আমাদের 6টা লেটার। ইন্ডিভিজুয়ালি 6টা লেটার আছে, তাই না? তাই। তাহলে ভাই এখন আমি যদি তোমাকে এই ম্যাথটার কথা বলি যে বলো তো এখানে আমাদের ইন্ডিভিজুয়াল লেটার কয়টা? 3টা, কারণ এ বি সি বার। ওকে, 3টে আছে, 3টাই। কিন্তু এখানে যদি আবার সি থাকতো, ধরে না এখানে আবার সি আছে, শুধু সি, তার মানে এরা তো দুজন যমজ ভাই বোন, তার মানে কি ওখানেও ঘুরে ফিরে 3টে থাকতো। আবার ধরেন ওখানে সি না থাকে, 8 আছে বি বার। হ্যাঁ, তাহলে কি হতো, এরপরেও আমাদের ওখানে 3টাই হতো। ওকে, তাহলে এবার আমরা আসি, আমরা এই অংশগুলো যদি বুঝে থাকি তাহলে দেখো আমরা এবার কি মজা করে ম্যাথগুলো শেষ করি। ম্যাথ আমাদের সব শেষ হয়ে গেছে অলরেডি, তোমরা আমার এই কথাটুকু বুঝে থাকলে সকল ম্যাথ তোমাদের জন্য হয়ে গেছে পানি পানি। যদি বিশ্বাস না হয় একটু ওয়েট করো। আমরা প্রথম ম্যাথটা দেখার চেষ্টা করি। তুমি গণে বাহির করো তো এখানে ইন্ডিভিজুয়ালি কয়টা লেটার আছে। এ একটা লেটার, এ একটা লেটার, এ একটা লেটার, বি একটা লেটার 2টা, সি একটা 3টা, সি বার তো আর নেওয়া যাচ্ছে না যেহেতু সি নিয়ে ফেলেছি, 8 আছে ডি, তার মানে এই আছে টোটাল আমাদের 4টা লেটার, তাই না? তাই। তাহলে এবার আমাদের এই যে 4টা যে লেটার আছে, এই 4টা লেটারকে আমরা এবার এখানে দাগ দিয়ে নিব।
তাহলে আমাদের কাজ হলো একটা এ দ্বারা নিচে দাগ দেওয়া, এরপর এখানে বি দ্বারা নিচে দাগ দেওয়া, এরপর সি দ্বারা নিচে দাগ দেওয়া, ডি দ্বারা নিচে দাগ দেওয়া। ওকে, এতটুকু কি তোমরা বুঝতে পেরেছো? আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা লেটারের মাঝে দেখো আমি একটু করে ফাঁকা রাখছি। এখন কেন স্যার ফাঁকা রাখলেন? ওয়েট করো। এবার দেখো আমাদের এখানে এ বার আছে, কিন্তু এ বার শুধু কিন্তু এ না, তার মানে যমজ ভাই বোন আছে এরা। যেহেতু এখানে শুধু এ নাই, এ বার আছে, আমরা যেগুলো লিখলাম এগুলো কিন্তু শুধু এ বি সি ডি। এদের আবার যমজ ভাইটা করে যদি প্রয়োজন হয় আমরা কি করব, এখান থেকে জাস্ট এভাবে একটা দাগ দিয়ে এখানে একটা ওয়ার গেট অঙ্কন করে দেবো, নট গেট অঙ্কন করে দেবো, বাস হয়ে গেল। তাহলে আমাদের যদি এখানে কখনো বিবার প্রয়োজন হয় তখন কি করব, জাস্ট এখান থেকে এভাবে দিয়ে এখান থেকে আমরা এভাবে একটা গোল্লা দিয়ে এটা নিয়ে নিব। আবার যদি কখনো আমাদের সি বার, যেমন এখানে সি বার আছে, এই সি বারটা যদি আমাদের দরকার হয় তাহলে আমরা এখান থেকে এভাবে দিয়ে এভাবে একটা গোল্লা দিয়ে এভাবে টান দিয়ে দেবো। তার মানে এটা হলো আমাদের সি বার, এটা হলো আমাদের বি বার, এটা হলো আমাদের এ বার। এতটুকু কি বোঝা গেছে? আশা রাখছি এতটুকু বোঝা গেছে। এখন যদি আমাদের ডিবার দরকার হয় তাহলে আমরা কি করব, এই যে এখান থেকে এভাবে দিয়ে এখান থেকে এটা টান দিয়ে দেবো, তাহলে হয়ে গেল ডিবার। খুব মজা না? তাহলে আমরা মজা করে যদি এটা টেনে নিতে পারি তাহলে কিন্তু ম্যাথ শেষ। বিশ্বাস হচ্ছে না, তাই না? আসো, আচ্ছা তুমি একটু এখানে বলো তো, এ প্লাস এ বার বি মানে কি আছে, এ বার বি এতটুকুই তো আছে, তাই না? তাই তো আছে। তাহলে তুমি দেখো তো এই এবার কোথায় আছে, এই যে এবার, তাহলে এখান থেকে টান দাও এখানে, ফাইন। এটা আছে বি, এটা কি শুধু বি নাকি বি বার? শুধু বি, এই যে শুধু বি, এই যে শুধু বি এখান থেকে নিয়ে নিলাম, এই যে বি এর লাইন বি থেকে নিলাম, এবারের লাইন এবার থেকে নিলাম। আচ্ছা বলো তো এটা কোন গেটে আছে? কেউ কি বলতে পারবা এটা আমাদের কোন গেটে আছে? এক্স্যাক্টলি, এটা আমাদের কোন গেটে আছে বলো তো? একটা আছে ওয়ার গেট, একটা আছে কি নট গেট, একটা আছে অ্যান্ড গেট। এটা হলো আমাদের অ্যান্ড গেটে। অ্যান্ড গেটটা জানি কেমন হয় ভাইয়া, আমরা জানি অ্যান্ডের শেষে ডি আছে, ডি থাকার কারণে আমাদের এইভাবে সোজা একটা ডি অঙ্কন করে দিতে হয়, তাহলে হয় তার নাম অ্যান্ড গেট। আর আমরা জানি অ্যান্ড গেটটা হলো গুণের গেট। এই যে এখানে আমাদের গুণ অবস্থা আছে এ বি, মানে এখানে আমাদের যে ডট আছে, ডট থাকা মানে তো গুণ। তুমি যদি গেটগুলো না চিনে থাকো তাহলে এর ঠিক আগের ভিডিওটা দেখে আসো। গেট নিয়ে আমার একটা ভিডিওই আছে, তুমি জাস্ট ওই ভিডিওটা দেখে আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বুঝতে পেরেছো? আসো তাহলে ভাইয়া আমাদের এটা কি অবস্থায় আছে, এবার বি এটা কি অবস্থায় আছে? গুণ গেট অবস্থায় আছে। গুণ গেট মানে হলো অ্যান্ডের গেট। তাহলে আমাদেরকে এখানে অ্যান্ড গেটটা দিয়ে দিতে হবে। বোঝা গেছে? আমরা দিয়ে এভাবে একটা টান দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার। এরপর একটু লক্ষ্য করো, এখানে শুধু সি আছে, এখানে কিন্তু আর কোনো লেটার নাই, শুধু একটা লেটার আছে তার নাম সি। তাহলে বলো তো এটা শুধু সি না? সি বারও না, কিন্তু শুধু সি। তার মানে আমরা এখান থেকে সি শুধু নিলাম। দেখো একে কিন্তু আমরা কোনো গেটের মধ্যে দেই নাই। কেন দেই নাই? এই কারণে দেই নাই, এ যেহেতু সিঙ্গেল, সিঙ্গেলদেরকে আমরা একাই একাই কোথাও দিতে পারি না। যেহেতু এরা ডাবল ডাবল আছে, যারা ডাবল ডাবল তাদেরকে আমরা কোনো না কোনো গেটের মধ্যে ভিড়াই দিতে পারি। কিন্তু যারা সিঙ্গেল তারা একাই বসে থাকবে, তাদের পাশে আগে কেউ যাবে না, যতক্ষণ পর্যন্ত না সবাই তাদের পাশে আসতেছে। বোঝা গেছে? আমরা একটু পরে সবাইকে নিয়ে এসে সিকে ভিড়াই দেব। ওকে আসো, তাহলে এখানে এবার কি আছে? ডি সি বার, তাই তো? ডি সি বার। তাহলে ডি কোথায় আছে দেখো তো, এই যে ডি। আমাদের তো ডি বার দরকার নাই, তাই না? এখানে কি আমাদের ডি বারটা আছে? নাই, শুধু ডি দরকার আছে, এই জন্য আমরা শুধু ডি থেকে টান দিলাম। এরপর কি সি বার। ভাইয়া সি বার কোনটা? এই যে এইটা। তাহলে এখান থেকে আমরা টান দিলাম, ওকে ফাইন। এখান থেকে আমরা টান দিলাম, ওকে ফাইন ফাইন ফাইন। তাহলে এটা কি গেটে আছে ভাই? এটাও আছে আমাদের অ্যান্ড গেটে। অ্যান্ড গেটটা জানি কিসের গেট? গুণের গেট। যেহেতু ডিসি মানে এখানে গুণ অবস্থায় আছে না, এখানে এই যে ফোটা যুক্ত আর নেই, গুণ অবস্থায় আছে এই দুইটা। এই বুঝো নাই? মানে ডিসি বা এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে না? দুইটা অক্ষর পাশাপাশি বসলে মাঝখানে কোনো কিছু না থাকলে ওটা গুণ। তার মানে এটাও হলো আমাদের গুণের গেট, মানে অ্যান্ড গেট দিয়ে দিলাম। ওকে ফাইন। এবার তুমি একটু আমারে বলো তো, এই যে পুরাটাই, হ্যাঁ এই পুরাটাই কি অবস্থায় আছে বলো? এই পুরাটাই আমাদের কোন গেটে আছে?
মানে আমরা তো এই ছোট অংশটুকু করে কাজ করে নিলাম না, ছোট অংশের কাজ এই যে এটা, এই অংশের কাজ এটা, আর সি এর কাজ হলো শুধু একটা দাগ দিয়ে রাখছি, কারণ ও সিঙ্গেল মানুষ, এই জন্য ওটা কিছু করি নাই। এবার যেহেতু সবাইকে নিয়ে আমরা আলোচনা করতেছি, তাহলে তার মধ্যে সিঙ্গেল মানুষটাকেও ভিড়াই দিতে হবে। কেমনে দিব? দেখো প্রত্যেকটারই মাঝখানে কি আছে? প্লাস আছে, মানে এইটুকুর করে তো আমরা কাজ করে নিছি। এবার আমাদের পুরাটাই নিয়ে আলোচনা, পুরাটাই কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। আচ্ছা বলো তো, যোগের কাজ কে করে? যোগের কাজ আমাদের করে ওয়ার গেট। ওয়ার গেট মানে কি? ওয়ার গেট মানে এইভাবে দুটো দাগ দিয়ে এইভাবে একটা বাঁকা হয়, এইভাবে আমাদের টান দিতে হয়, তার মানে এটা হলো ওয়ার গেট। ওয়ার গেট আমাদের যোগের কাজ করে, তাই না? তাই এবার আসো, তার মানে ভাইয়া আমাদের এই যেখানে তিনটা মাথা আছে, তিনটা মাথাকে আমাদের একত্রিত করতে হবে। একত্রিত করার পর এবার আমাদের কাজ হচ্ছে এখানে একটা OR গেট অঙ্কন করে দেওয়া। কেন OR গেট অঙ্কন করলেন? কারণ সবগুলাই আমাদের এখানে যোগ অবস্থায় আছে। যেহেতু সবগুলাই যোগ অবস্থায় আছে, এই কারণে আমরা এখানে OR গেট দিয়ে দিলাম। তাহলে আমরা কি করলাম? এখানে এইটা কি নিয়ে আসছি বলো তো? এ বার বি নিয়ে আসছি না, প্রথমে এ বার বি নিয়ে আসছে, তাহলে আমরা এখানে লিখে দেই এ বার বি। এটা আমরা কি নিয়ে আসছি? ডি সি বার না, তার মানে ডি সি বার নিয়ে আসছি। এই লাইনটা আমাদের কিসের? সি এর লাইন, এই দাগটা। তার মানে পুরাটাই আমাদের কি বাহির হইলো বলো তো? পুরা লাইনটাই। এবার এই দিক দিয়ে কি বাহির হবে? মানে পুরাটাই বাহির হবে না, তার মানে পুরাটাই কি? এটা ছিল ফাংশন, লিখবা যে এফ, হ্যাঁ প্রত্যেকটার সামনে কিন্তু ফাংশন থাকে, এফ থাকে আর কি, এফ, তারপর এটা পুরোটাই লিখবা যে এ বার বি প্লাস সি প্লাস ডি সি বার, এটা তোমরা লিখে দিবা, বাস হয়ে গেল। এটাই ছিল আমাদের মূলত সার্কিট। খুবই সহজ না? আমরা যদি প্রথমটা একটু বুঝে যাই, তাহলে বাকিগুলো খুব সহজেই বুঝবো। প্রথমটা আমরা কিভাবে শিখলাম? আমরা শিখলাম যে আমাদের প্রথম টার্গেট, মেইন টার্গেট আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি কয়টা লেটার আছে এইটা আমাদের খুঁজে বাইর করা। আমরা যদি ইন্ডিভিজুয়ালি লেটারগুলো খুঁজে বাইর করতে পারি, তাহলে আমরা খুব সহজেই এই সার্কিটটা নিতে পারবো। আমরা সার্কিটটা খুব সহজে নিতে পারলে সেগুলো জাস্ট দেখে 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 বসাই দেব। এখন কোশ্চেন যে ভাইয়া এই যে দেখেন এখানে দেখেন বি বারের কোনো কাজ নাই, এখানে ডি বারের কোনো কাজ নাই, এরপরেও নিলেন কেন? জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য আমি একটু পরে দেখাচ্ছি যে এগুলো না নিলেও হবে। তবে তুমি মাথার মধ্যে এতটুকু মেন্টালিটি নিয়ে রাখো যে যদি কোথাও যমজ ভাই বোন থাকে, মানে এ বার বা বি বার অথবা শুধু সি বার অথবা শুধু ডি বার, এরকম যদি থাকে, সেক্ষেত্রে তুমি এ বার বি বার সি বার, মানে যতটা ভেরিয়েবল, মানে যতটা আমাদের লেটার থাকবে অতটা লেটারেরই তুমি ওই বারটা করে বাইর করে নিবা। বোঝা গেছে? না লাগলেও নাই, সমস্যা কোথায়? কিন্তু তোমার জন্য মাথাটা ঠিক থাকবে, তুমি সহজেই ম্যাথটা ক্যালকুলেশন করতে পারবা। বুঝতে পারছো? এখন এখানে আমি আরেকটা বিষয় দেখাই দিই তোমাদের, আরেকটা বিষয় তোমাদেরকে এখানে দেখাই দিই। সেটা হচ্ছে যে এমন, হ্যাঁ সেটা কেমন জানো? সেটা হচ্ছে এমন যে এখানে তো বার ছিল আর এখানে বার ছিল, ওকে। এবার ধরে নাও যে এইটুকু অংশের উপর বার আছে, হ্যাঁ ডি সি বার, মানে বার তার উপর একটা বার আছে বড় বার, মানে ডি সি বার তারপর বার, মানে এই যে এইটা মানে করে জানি কি, মানে দুইটা জিনিসের উপর ডাক দেওয়া, মানে জানি ওটা কোন গেট? আমাদের এই যে নট গেট। তার মানে নট গেটটা জানি কি, এরকম একটা ফোঁটা হয়। তার মানে আমরা যদি এখানে একটা ফোঁটা দেই, তাহলে সেটা নট গেটে পরিণত হয়, এখানেও ফোঁটা দিলে সেটা নট গেটে পরিণত হয়, তাই না? তাহলে এটা কোথায় দিতে হবে? এই ফোঁটাটা কোথায় দিতে হবে? ডি সি বার তার উপর ফোঁটাটা, তার মানে এই যে ডি সি বার, তার মানে এই জায়গাটায় ফোঁটাটা আসবে। বুঝতে পারলা? বুঝো নাই? এবার এটা দেখো, জাস্ট আমি এখানে একটা দাগ দিলাম, তাহলে বলো তো এবার ফোঁটাটা কোথায় দিতে হবে? তার মানে এবার বি যেখানে আউটপুট হিসাবে বাইর হয়েছে ঠিক ওই জায়গাটায়, তার মানে আমরা এই যে এই জায়গাটায় দেব, এই যে এ বি, এবার বি যেখানে হয়েছে সেখান থেকে। এবার যদি আমাদেরকে দিতে হয়, এই ধরে না এখানে পুরাটারই উপর একটা দেওয়া আছে, ওকে, পুরাটারই উপর আমাদের একটা দেওয়া আছে, পুরাটারই উপর আমাদের একটা বার দেওয়া আছে। তাহলে ভাই পুরাটারই উপর বার দেওয়া মানে কি? একটা ফোঁটা দিতে হবে পুরাটারই উপর, তার মানে এই জায়গাটায় যদি আমরা বারটা দিই, ফোঁটাটা দিই, তার মানে পুরাটারই উপর একটা বার দিয়ে দেওয়া। আশা রাখছি বুঝতে পারছো। যদি না বুঝো সামনের দিকে দেখো, এগুলো কঠিন আছে, আমি দেখাই দিবানি। সো আমরা প্রথমটা মুছে দিলাম, তোমরা আশা রাখছি লিখে নিয়েছো।
আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আমরা সবগুলোই ধারাবাহিকভাবে সমাধান করে দেব, তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, এটা আমি বিশ্বাস করি। তার মানে 1 নাম্বারটা আমাদের ডান। এবার 2 নাম্বারটা আসো। আমাদের প্রথম কাজ হচ্ছে গণে বাহির করা আমাদের কয়টা লেটার আছে। দেখো তো এখানে আমাদের লেটার আছে কয়টা, এটা এখানে কিন্তু বি বার আছে। হ্যাঁ, তাহলে লেটার কয়টা আছে? 1টা 2টা, এ তো নিছি বিও নিছি, মানে এরা তো জমজ ভাই বোনে এখানে আছে, তাহলে কি আর সমস্যা। তার মানে টোটাল আছে 2টা লেটার, কি কি? এ আর বি। তার মানে একটা আমাদের দরকার এ, একটা আমাদের দরকার বি। এবার কি দেখো তো, এ বার আছে বি বার আছে, তার মানে এখান থেকেও আমরা এ বারটা বাহির করে নেব, এখান থেকে আমরা বি বারটা বাহির করে নেব। তার মানে এটা এ বার, হ্যাঁ, আর এটা হলো আমাদের বি বার। বুঝতে পারলা কি পারো নাই? আশা রাখছি তুমি বুঝতে পেরেছো। এবার আসো, তাহলে এইটুকু অংশ দেখো তো কোন গেটে আছে, মানে এ বার বি, এটা আমাদের কোন গেটে আছে? গুণের গেটে আছে। গুণের গেট মানে কি বলো? অ্যান্ড গেট। তাহলে এ বার বি, তাহলে যে এ বার থেকে টান দাও, বি থেকে টান দাও, নট বি বার, এ বার, এ থেকে কিন্তু আর বি থেকে কিন্তু। অ্যান্ড গেট, এই যে আমরা ডি গেটটা দিয়ে দিলাম, অ্যান্ড গেট। ওকে, এরপর এইটুকু এ বি বার, এই যে এ, এই যে বি বার, এই যে গুণের গেট দিয়ে দিলাম। এবার পুরাটাই কি অবস্থায় আছে? পুরাটাই আমাদের ওয়ার গেটে আছে। কেমনে বুঝলেন স্যার ওয়ার গেটে আছে? কারণ এই যে দেখো প্লাস, এখানে যেহেতু প্লাস আছে তার মানে আমরা বুঝে গেলাম এটা ওয়ার গেটে। তাহলে এবার আমরা এইভাবে দুইটাকে একসাথে নিব। হ্যাঁ, নেওয়ার পর আমরা এইভাবে ওয়ার গেটটা দিয়ে দেব, বাস হয়ে গেল। তার মানে এটা আমাদের কি বাহির হয়েছে? এ বার বি, এটা আমাদের বাহির হয়েছে এ বি বার, আর এটা আমাদের বাহির হয়েছে এ বার বি প্লাস এ বি বার। বুঝতে পারছো নাকি পারো না? আশা রাখছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন যদি স্যার এরকমটা থাকতো, ধরে না পুরাটার উপর একটা বার আছে, পুরাটার উপর বার দেওয়া মানে জানি কোথায় ফোঁটা দেওয়া, জাস্ট যেহেতু পুরাটারই উপর এই জন্য এখানে একটা ফোঁটা দিতে হবে। জাস্ট যদি এই দুইটার উপর থাকতো, এ বি বারের উপর থাকতো, তখন আমরা এই জায়গাটায় দাগ দিতাম। যদি আমাদের এখানে থাকতো তাহলে আমরা এই যে এখানে একটা বার দিতাম। বোঝা গেছে? এখানে না দেবো তো কোথায় দেবো? এ বি বার না, এই যে এ থেকে নিলাম, এই যে বি বার থেকে নিলাম, তাহলে কি হবে? দুইটা তো ডি গেটেই, অ্যান্ড গেট দিয়ে দেওয়ার পর জাস্ট এই যে এই বি বারের উপর দিতাম, তাহলেই হবে। বুঝতে পারছো? তাহলে আমরা এটাও শিখে ফেললাম। এবার বাকি গেটগুলো কিন্তু আমরা দ্রুত চলে যাব। আমি আশা রাখছি তোমরা এতক্ষণে বুঝতে পারছো মূল থিমটা। মূল থিম বুঝলেই কাজ শেষ। এবার 3 নম্বরে আসো, এ বি সি বার। বলো তো এখানে আমাদের ভেরিয়েবল কয়টা আছে? আমাদের এখানে লেটার কয়টা আছে? লেটার আছে এখানে আমাদের 3টা, এ বি সি। এখানে তো আর কোনো কিছুই নাই, আছে নাই? আছে নাই? 3টা আছে। তার মানে একটা এ, একটা বি, একটা সি। কিন্তু এখানে আমাদের দেখো তো এবার আছে কি? এবার কিন্তু নাই, শুধু এ। তাহলে এখান থেকে কি আমাদের এবারটা বাহির করার দরকার আছে? হুদেই দরকার নাই। তার মানে এটা আমরা বাহির করলাম না। দেখো তো এখানে কি বিবার আছে? যেহেতু বিবার নাই তাহলেও আমরা এখান থেকে বিবারটা বাহির করলাম না। ফাও দিয়ে লাভ কি, যেহেতু নাই নাই। এবার দেখো তো ভাই সিবার আছে কি? হ্যাঁ, সিবার আছে। যেহেতু সিবার আছে তার মানে আমাদেরকে এখান থেকে সিবারটা বাহির করতে হবে। তাহলে সিবারটা বাহির করে নিলাম। লক্ষণীয় বিষয় এখানে এটা যে সিবার আমাদের তখনই, মানে শুধু সিটা তখনই নিয়ে আসতে হবে যখন বার থাকবে। বুঝো নাই? এখানে কি আমাদের সি আছে? শুধু সি নাই, কিন্তু সি বার আছে, সি বার আছে, তাই না? তাই যেহেতু সি বার আছে, এই সি বারটা আনতে গেলে সি এর দরকার আছে। এই জন্য প্রথম শুধু সি নিছি, সি থেকে সি বার। আমাদের যদি এখানে বি বার থাকতো, হ্যাঁ, তাহলে শুধু বি না, কিন্তু বি বার। এখানে কি শুধু বি আছে? নাই। যেহেতু বি বার আছে তার মানে আমরা বি নেওয়ার পর আমরা এখান থেকে বি বারটা বাহির করতাম। বোঝা গেছে? তাহলে আমরা এখান থেকে এটা মুছে দিলাম, যা ছিল তাই করলাম। 3টাই আছে এখানে। 3টা কি অবস্থায় আছে ভাই বলো তো? ইয়েস স্যার, 3টা আমাদের গুণের গেট আছে। গুণ গেট মানে কি? অ্যান্ডের গেট, এ বি আর একটা ছিল সি বার, এই যে সি বার। তার মানে এই 3টাই একত্রে মানে গুণ অবস্থায় আছে। ইয়েস, তার মানে এই গেটে আছে। বাস হয়ে গেল। তার মানে এটাই হলো আমাদের ফাংশনটা ছিল, এই যে এ বি সি বার।
বুঝতে পারছো? এগুলোর প্রত্যেকটারই সামনে কিন্তু এফ দেওয়া আছে, এফ মানে হলো ফাংশন। হ্যাঁ, ওগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই, হুদাই ওগুলো দেওয়া থাকে। সো আমরা ওগুলো বিষয়ে সামনের দিকে গল্প করবো, আলোচনা করবো তোমাদের সামনে, টেনশনের কোনো কারণ নেই। পরেরটা আসো, 4 নম্বরটা লক্ষ্য করো, এ বার প্লাস বিসি, তাই না? তার মানে কি, গণতে এখানে কয়টা লেটার? এ বার একটা, বি একটা, সি একটা, তার মানে এখানে আছে 3টা লেটার, তাই না? 3টা, ইন্ডিভিজুয়ালি তো 3টাই আছে, তার মানে আমরা 3টা দাগ দেবো। তার মানে দেখো তো এ বার আছে, তাহলে আমাদেরকে বাধ্যতামূলকভাবে এ নিয়ে আসতে হচ্ছে, মানে এ বারটা বাহির করতে গেলে তো এ এর দরকার আছে। তো এ না থাকলে ওর বাচ্চাটা কীভাবে বাইর হবে? এই না থাকলে এবার জীবনে বাইর হবে? হবে না। এই জন্য আমরা প্রথমে এ নিলাম, এখান থেকে আমরা এ বারটা বাহির করলাম। এবার দেখো বিসি, মানে বিসি, এখানে জাস্ট আমরা বি নিলাম আর একটা সি নিলাম। দেখো এবার কিন্তু আমি বি বার সি বার বাহির করি নাই। কেন করি নাই? কারণ আমাদের বি বার সি বার দরকার নাই। কিন্তু প্রথম দিকে আমি কি শিখাইছিলাম? সবগুলোরে বাহির করবা। তার মানে প্রথম দিকে আমি তোমার মাথায় সেট করছি যে তুমি যদি সবগুলোও নাও কোনো সমস্যা নেই। এখন আশা রাখছি তুমি বুঝতে পারছো যে আমরা কীভাবে শর্টকাটে এইভাবে করব। ওকে ওকে, আমরা আরও শর্টকাট দেখবো সামনে, সমস্যা নেই। তাহলে দেখো এবার, এই যে এবার থেকে টান দিলাম, এটা কাকেই দেব? এই শুধু একাই আছে, যোগ বিসি। বিসি কি গুণ অবস্থায় আছে না? গুণ অবস্থায় আছে। এই যে বি সি, ভাই গুণের গেট জানি কি, বিসি হলো গুণের গেট, মানে এই যে এই গেটটা না অ্যান্ড গেট, তার মানে আমরা এই গেটটা দিয়ে দিলাম। এবার দেখো আর তো কোনো কিছুই নাই, এবার পুরাটাই কি অবস্থায় আছে? পুরাটাই আমাদের ওয়ার গেটে আছে। ওয়ার গেট মানে কি, যোগ আছে মানে তো ওয়ার গেট। তাহলে দেখো এবার এই দুইটা আমরা কাছাকাছি নিয়ে আসবো, নিয়ে আসার পর আমরা ওয়ার গেটটা দিয়ে দেবো। ওয়ার গেট তো এইরকম হয়, বাস দিয়ে দিলাম। তার মানে এটা হলো আমাদের এ বার, এটা ছিল আমাদের বি আর সি, তার মানে এখানে এ বার প্লাস বিসি। বুঝছো নাকি বুঝো নাই? বুঝতে পারো নাই? আশা রাখছি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। তাহলে এবার এদিক তাকাও, আমরা এটাও মুছে দিলাম, মুছে দিলাম, মুছে দিলাম। এবার সব 5 নম্বরে, অনেক বড় ম্যাথ কিন্তু আসলেই সহজ। তোমার কাজটা আগে জানি কি, আগে খুঁজে বাহির করা যে এখানে আমাদের কয়টা লেটার আছে। এ একটা, বি একটা, সি একটা, 3টা, এ বি সি, এ বি সি, তার মানে 3টা লেটার আছে, তাই না? তাই তাহলে আমরা এ নিলাম, বাস এ নিলাম না। এখন কি এবার বাহির করা দরকার আছে কি না দেখো তো। এবার আছে কি, এই যে এবার আছে, এবার আছে না, এবার আছে, তার মানে এখান থেকে আমরা এবারটা নিলাম। এখানে দেখো বি আছে কি, বি, এই যে বি আছে, বিটা নিলাম। বি বার আছে কি, এই যে বি বার আছে, তার মানে এখান থেকে বি বারটাও নিলাম। সি আছে কি, এই যে সি, সি বার আছে কি, এই যে সি বার, তার মানে এখান থেকে আমরা নিলাম সি বার। ওকে, সি বার দাগ দেওয়া শেষ। এবার আমাদের কাজ হচ্ছে কি, গেটগুলো অঙ্কন করা। তাহলে প্রথমটা কি আছে, এবার বিসি, মানে এবার বিসি, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এটা পুরোটা কি অবস্থায় আছে? আমাদের গুণের গেটে আছে। পুরোটাই কোন গেটে আছে? গুণের গেটে আছে। তাহলে কি হবে, এই যে এবার বি সি, তাহলে আমাদের গুণের গেট কোনটা? এই যে এই গেটটা হলো আমাদের গুণের গেট। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অংশটুকু করে ফেললাম। এবার আমরা কি করব, এই অংশটুকু করব। মানে কি, এ বি বার সি এরকমটা আছে না, পুরোটাই কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। গুণের গেট কোনটা? অ্যান্ড গেট। তার মানে এ বি বার সি, এই যে এ বি বার, এই যে বি বার, এই যে সি, তাহলে পুরোটাই কি গেট? গুণ গেট। এই যে গুণ দিয়ে দিলাম। ওকে, এবার দেখো এ বি সি বার, মানে এ বি সি বার পুরোটাই কি অবস্থায়? গুণের গেট। তাহলে এই যে আমাদের এ, এরপর বি বার, এই যে বি বার, সরি এ বি হবে শুধু, এটা ছিল শুধু বি, আর ওটা হলো সি বার, এই যে এটা হলো আমাদের সি বার। তাহলে এটা আমাদের কি হবে? এই যে এটা হবে। এগুলো সব বাড়ায় দাও, বাড়ায় দাও, হয়ে গেল। বুঝতে পারলা? ওকে, ও এটা তো না। ওকে ঠিক আছে, আশা রাখছি বুঝতে পেরেছো। এবার আমাদের কাজ দেখো, এবার আমাদের কাজ কি, পুরাটাই মানে সবটাই কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে না? যোগ অবস্থায় আছে, যোগ যোগ। এবার তার মানে এই অংশটুকু তো আমরা করে ফেললাম।
এবার পুরো অংশটুকু দরকার, পুরো অংশটুকু যোগের অবস্থায়, যোগ মানে কি ওয়ার গেট, তার মানে এই যে এটা নিবা, হ্যাঁ এটা নিব এবং এটা এখান থেকে নিজে এখানে নিলাম। এখন এই অংশটুকু তুমি চাইলে এদিকেও বাড়ায় নিতে পারো, সমস্যা তো নেই। তার মানে এই যে এটা, ওকে। তাহলে এটা হলো আমাদের কি ওয়ার গেটে বাস্তবায়ন হয়ে গেছে। আমাদের যে এখানে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণ থেকে আমরা সার্কিটে রূপান্তর করে ফেলছি। বুঝতে পারছো? ওকে, আশা রাখছি তোমরা বুঝতে পারছো। যেখানে আমরা কিছুই করি নাই, জাস্ট তোমরা ভিডিওটা আর একবার পজ করে নিচ থেকে দেখলেই সহজে আরও আশা রাখছি বুঝতে পারবা যে বিষয়টা আমি কি করেছিলাম। তো শিক্ষার্থী, এবার সে পরেরটাতে। খুব কঠিন না আসলে, কিন্তু কোনো কঠিনই না, সহজ। আমি তোমাকে সহজেই দেখাবো যে আসলেই এটা সহজ, প্রমাণ করে দেখাবো। দেখো আমাদের কাজ কি, এটা আমি এখানে লিখে নিই তোমাদের সুবিধার্থে, আমি এটা এখানে লিখে নিই। কি আছে, ব্র্যাকেট a প্লাস বি সি বার, তার ওপর এটা, এই যে এটা বি বার সি। হ্যাঁ, পুরাটারই উপর তো বার, মানে একটার উপর কি বার এরকম সি বার আছে না, মানে পুরাটারই উপর। যদি পুরাটারই উপর থাকে তার কাজ একটু আমরা পরে করব। আমাদের প্রথম কাজ কয়টা লেটার আছে খুঁজে বের করা। দেখো এ একটা, বি একটা, সি একটা, তিনটা এ বি, তার মানে এদের তো নিয়েই নিছি, তার মানে তিনটা। তার মানে আমাদের কাজ প্রথম একটা এ নিয়ে নেওয়া। এখন এবার কি দরকার আছে, এবার তো এখানে নাই, মানে এটা তো পুরাটারই উপর, বুঝো নাই, এই জন্য এবার দরকার নেই। এখন দেখো বি দরকার আছে, কি বি নিলাম। এখন দেখো তো বি বার দরকার আছে কিনা, এটা তো শুধু এই যে বি বার, তার মানে আমরা এখান থেকে বি বারটা নিয়ে নিলাম। তার মানে এটা হলো আমাদের বি বার। শুধু সি কি দরকার আছে, এই যে শুধু সি নিয়ে নিলাম, সি। সি বার দরকার আছে কিনা, এই যে সি না, এই যে আমাদের সি বার, আমরা এখান থেকে সি বারটাও নিয়ে নিলাম। এবার আমাদের কাজ, এটা শুধু এ, শুধু এ, তার মানে এই যে শুধু এ, এখান থেকে একটা আমরা নিয়ে নিলাম। প্লাসের কাজটা পরে করব, জাস্ট এই দুটো একসঙ্গে আছে, এটা আমরা আগে করব। মানে আমরা গুণের গেটের কাজটা আমরা আগে করে নিলাম, গুণ গেটের কাজটা আগে করে নিলাম। ছোট ছোট যেগুলো আছে সেগুলো আমরা আগে করবো, এক কথায় ছোট ছোটগুলো। তার মানে যেটা এবার এটা নেব আমরা বি সি বার, বি, এটা তো সি বার ছিল, এটা হলো সি বার। গুণের গেট মানে কি, এই যে ডি, তাই না, এটা তো এখানে আসেই, কারণ এই সিঙ্গেলদেরকে আগে কোথাও দেওয়া যায় না। এরপর দেখো তো এটা পুরাটাই কি অবস্থায় আছে, পুরাটাই এই অংশটুকু বলো তো কি অবস্থায় আছে, মানে তোমার বারটা খেয়াল করার দরকার নেই। মানে বিষয়টা কি, এ প্লাস বি সি বার, এরকমটা থাকলে তোমরা কি করতা, এ নিতা, বি সি বার নিতা, বি সি বার নিতাম। এরপর কি পুরাটাই আমাদের কি যোগের গেটে, পুরাটার এবার যোগের গেটের মধ্যে ঢুকাই দাও। সমস্যাটা কোথায়, যোগের গেটে আমরা ঢুকাই দিলাম, এই যে দিলাম। এবার কি এই অংশটার উপর তো বারটা আছে, মানে কি এইটার উপর তো বারটা, মানে এগুলো তো না, হ্যাঁ, মানে এবার তো এই লেখাটার উপরে তো বারটা, তার মানে এই যে এই জায়গাটায় গোল্লাটা হবে। বুঝতে পারলাম। এরপর দেখো এখানে তো গুণ অবস্থায় আছে, আবার এই দুইটাও আবার নিজে নিজে গুণ অবস্থায় আছে, মানে বি বার আর সি আছে। তাহলে এবার নাও বি বার আর সি, বি বার আর সি, তাই না, এই দুটো তো গুণ, মানে কি ডি এর গেট, ডি গেট দিয়ে দিলাম। এবার এই দুটো তো গুণ অবস্থায় দিলাম, আবার এই দেখো তো, মানে এই অংশটুকু আমরা পাইছি, এই যে এই অংশটুকু, এই অংশটুকু পাইছি, এই যে এই অংশটুকু। এবার পুরাটাই হিসাব করো, পুরাটাই কি অবস্থায়, গুণ গেটে। তার মানে আমরা ছোট ছোট অংশগুলোকে এবার একটা বড় অংশে দিয়ে দিলাম, সেটা ডি গেটে, বাস অ্যান্ড গেট হয়ে গেল। পুরাটাই আমরা সমীকরণ কিসে, সার্কিটে বাস্তবায়ন করে ফেললাম। খুব সহজ না, খুব সহজ। আবার বুঝাবো, এই বুঝাইলে ভিডিও বড় হবে, তোমরা এটা বুঝে নিও, আবার পজ করে পেছনে যাও, এত সহজ বুঝবা না, এটা কথা, এত কষ্ট করে বুঝাইলাম, মানে কিছুই তো করি নাই। আমাদের প্রথম টার্গেট কি ছিল, এটা যদি আমরা মুছে দেই, তার মানে কি একটা এ বি সি বার, এটা আগে নিছি, বি সি বার, এই যে বি সি বারটা নিছি গুণের গেটে। এরপর কি উপরে একটা এটা ছিল যোগ অবস্থায় আছে, আমরা যোগের গেট দিছি, হ্যাঁ। এবার যেহেতু উপরে বার ছিল, এই যে বার দিয়ে দিছি, পুরোটার এরপর বার থাকলে কিন্তু তখন এখানে আসে। এরপর এই দুইটা গেট আমরা নিয়ে নিছি, এই যে গেটটা পুরাটাই গুণের গেটে আছে, আমরা আবার পুরাটাই গুণের গেটে দিছি। এখন পুরাটার উপর যদি আবার বার থাকতো, এইভাবে ধরো পুরাটার উপর বার আছে, তাহলে তখন দাগটা কোথায় হইতো, জাস্ট এই জায়গাটায় দাগ হইতো। তোমরা এগুলো লিখে দেখাই দিতে পারো যে এটা এ বার, এটা হলো বি সি বার, এটা হলো আমাদের বি বার সি, আর এটা পুরাটাই যে ফাংশন দিয়ে তোমরা পুরোটাই লিখে নিবা, বা এক্স দিয়ে বা আউটপুট দিয়ে। ওকে, বুঝতে পারো নাই, একই তো কথা, বুঝতে পারলা।
সো তাহলে আশা রাখছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো খুব সহজেই। বুঝতে পারছো কিনা জানাবা। এরপর আমরা যাব একদম সব থেকে ভয়ানক ম্যাথে। আস্তে আস্তে আমরা ভয়ানকের দিকে যাচ্ছি না, লক্ষ্য কি করছো? কিন্তু আসলে কি এগুলো ভয়ানক? যত বেশি দেখতে ভয়ানক সেটা তত বেশি ইজি। বিশ্বাস হয়? হয় না, না? আসো তোমাকে আমি বিশ্বাস করাই দিই। তাহলে 7 নাম্বারটার দিকে আমরা যদি লক্ষ্য করি যে এক্স সমান সমান দেওয়া আছে কিছু জিনিস, আমরা এক্স সমান সমান কিছু জিনিস দেওয়া আছে সেগুলো আমরা এখানে লিখে নিই। সমস্যাটা কোথায়? যে এক্স সমান সমান দেওয়া আছে কি এ প্লাস বি বার, এ প্লাস বি বার। আমরা এই অংশটুকু আগে করি। হ্যাঁ, তো আমরা আগে এখান থেকে বাহির করে নিই যে কয়টা আমাদের লেটার আছে। একটা, দুইটা, একটা, তার মানে সি, তার মানে 3টা লেটার আছে, তাই না? ইন্ডিভিজুয়ালি 3টা। তার মানে একটা এ নিলাম। এবার কি দরকার আছে? দেখো এবার কিন্তু নাই, মানে এবার বলতে এইটুকুই। পুরোটার উপর আছে বলে আবার ভাবিও না যে ওইটা আবার এবার, ওটা তো না। 7 দেওয়া আছে পুরোটারই উপর, সেটা নেওয়া যাবে না, বুঝো নাই? যারা একসাথে কি বিবাহিত করছে, দুইজনেই ঘর সংসার করতেছে, তারা একই রুমের মধ্যে আছে, কিন্তু তাদের যে ছাদ অবস্থায় আছে এই বারটা দুইজনেরই মাথার উপর আছে, তো সেখানে তো আর ওই একজনের উপর তো আর দেওয়া যায় না, বুঝো না? আশা রাখছি তোমরা বুঝতে পারছো বিষয়টা। তাহলে এখানে তো আমাদের এবার তো দরকার নেই। এবার কি বি, শুধু বি, মানে বিবার তো দরকার নেই ভাই, শুধু বি। কেন বিবার দরকার নেই? শুধু কি বির উপর আছে নাকি পুরোটার উপর ছাদ অবস্থায় আছে? জামাই বরের উপর, দুইজনেরই উপর আছে, এই কারণে দরকার নেই। এরপর কি আছে? কোনটাই ছিলাম আমরা গো? এটাই তো। হ্যাঁ, তারপর কি বি সি বার, শুধু সি আছে, তাহলে এখান থেকে আমরা শুধু সি নিয়ে নিলাম। এবার আমাদের কাজ কি বলো? এবার আমাদের প্রথম অংশটুকু লিখছি এ প্লাস বি তারপর বার, এ প্লাস বি তারপর বার। তাহলে আমরা যদি এই বারটা বসিয়ে দিই শুধু এ প্লাস বি, তাহলে এ আর বি যোগের গেট যোগ দিয়ে দিলাম। এর ওপর একটা বার ছিল, এই যে বারটা দিলাম, তার মানে এখানে একটা ফোঁটা হবে। এর পুরোটার উপর একটা বার, সেটা তো পরে, পুরোটার উপর যখন আসে তখন পরে। যোগ আছে, যোগ দিলাম। আবার এই অংশটুকু বি প্লাস সি বার, তার মানে এই অংশটুকু কি হবে? শুধু এইটা মুছে দিলে কি হয়? বি প্লাস সি, মানে এই যে বি আর সি, তার মানে এই যেটা, তাই না? পুরোটারই উপর, তার মানে এই যেটা। এবার কি বলছে? একদম সম্পূর্ণটার উপর, মানে এইখান থেকে এইখান পর্যন্ত। তার মানে কি? তার মানে এই দুটো একসঙ্গে করব, করার পর আমাদেরকে কি করতে হবে? জাস্ট যোগের গেট আমরা দিয়ে দেবো। হ্যাঁ, যোগ আছে, তার মানে এই যে এটা দিয়ে দিলাম। এবার এই যে পুরোটার উপর বার করে দিলাম, মানে এইটা মানে তো এই যে এইটা, এই ফোঁটাটা। আর এটা না থাকলে কি করতাম? এই ফোঁটাটা শুধু দিতাম না, কিন্তু এটা তো যোগেরই গেট, এই যে যোগ আছে, ওয়ার গেট দিয়ে দিলাম। কিন্তু যেহেতু আছে এই জন্য আমরা এটা দিয়ে দিলাম। উপরের লাইনটা থাকার কারণে আমরা জাস্ট এখানটা ফোঁটা দিতে, আর কিছু না। ঠিক আছে, আসো আমরা সর্বশেষ যে ম্যাথ আছে সেই ম্যাথের দিকে আমরা লক্ষ্য করি, এবং সেই ম্যাথটা জানি কী কী লিখাও আছে আমরা একটু যদি তাকাই যে সেখানে কী লেখা আছে, আমরা মনে হয় বুঝতে পারবো, তাই না? যে কী লেখা আছে যদি পড়ি, দেখি বুঝি কি না। 8 নম্বর, এ প্লাস বি বার প্লাস বি প্লাস সি বার তারপর হোল বার কে সরলীকরণ করে সার্কিট তৈরি করো। তার মানে ম্যাথ আসবে এইরকম, তোমাকে একটা তারা এরকম ম্যাথ দিয়ে দেবে, সমীকরণ দিয়ে দেবে। এই সমীকরণ থেকে তোমাকে আগে সরলীকরণ করতে হবে। সরলীকরণ করার পর যেটা বাইর হবে সেটা দিয়ে তোমাকে কি করতে হবে? সার্কিট অঙ্কন করতে হবে। তো আমরা সরলীকরণ কিভাবে করতে হয় এই নিয়ে 2টা ক্লাস নিয়েছি, ওই 2টা ক্লাস দেখলে আমার বিশ্বাস যথেষ্ট। ওকে, তো তোমরা ওই ক্লাস দুটো দেখে আসো, তাহলে এটা সরলীকরণ তুমি ইজিলি বুঝে যাবা। সরলীকরণ আমরা এটা এখানে শেখাচ্ছি না এই ভিডিওতে, জাস্ট সার্কিট শেখাচ্ছি, তুমি সার্কিটটা শিখে নাও। আর সরলীকরণের ভিডিও দেখলে তুমি বুঝে যাবে ইনশাল্লাহ। তাহলে এটা সরলীকরণ করার পর আমাদের আসছে কি? বি প্লাস সি বার। ভাই এখানে কয়টা লেটার? 3টা, তার মানে একটা আছে এ, একটা বি, একটা সি, এটা এটা এটা, মানে আলাদা করে তো আর বি বার টি বার নেওয়ার দরকার নেই। এবার বি বা সি বার এখানে কি আছে? নাই। তার মানে একটা বি নিলাম, এসি এ নিলাম, সি নিলাম, এই দুটো গুণ অবস্থায় আছে, গুণের গেট দিয়ে দিলাম। পুরাটাই যোগ অবস্থায় আছে, এই যে এবারে যোগ করে দিলাম, হয়ে গেল। তবে কথা আছে, দেখো এখানে প্রথম বি, তারপর এ, তারপর সি। তো এখানে লিখার সময় এমন করিও না যে এটা সি তারপর বি তারপর হলো এ। আরে কি দরকার? তুমি সিকুয়েন্স মেনটেন করে লিখবা, দাগ দেওয়ার সময় তুমি চাইলে এইভাবে করতে পারো। হ্যাঁ, তবে যে বি থেকে নিলাম, বি থেকে টান দিছি, হ্যাঁ, এরপর এটা থেকে নিলাম, এটা থেকে নিলাম, হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে এটা আমরা কি সরলীকরণ করার পর, এখন সরলীকরণ না পারলে সরলীকরণের ভিডিও দেখে আসতে হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবা।
ভিডিওটা করতে ভাই অনেক কষ্ট হয়। আমি রমজান মাসে ভিডিও করতেছি। অবশ্যই তুমি একটা গঠনমূলক কমেন্ট করবা যে ভিডিওটি তোমাকে কেমন লেগেছে। ইনশাল্লাহ তোমার প্রতি আমার দোয়া রইল, তুমি ভালো রেজাল্ট করবা। তুমি আমার প্রত্যেকটা ভিডিও কন্টিনিউয়াসলি দেখো, ইনশাল্লাহ তুমি ভালো একটা রেজাল্ট করবা। তাহলে আজকের ক্লাসটি পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।